পারবো না, This কালকে is ক্লাসে Mehrab যাবো না আমি। Mahmood. This is ইএমসি Mehrab Mahmood from US Bangla. Now we জ্বর are আইছে, going to start জ্বর জ্বর about the লাগতেছে। numerical analysis quiz topic. First one is Gauss elimination. আচ্ছা, এই গাউস এলিমিনেশনের মধ্যে আমরা হচ্ছে ফরওয়ার্ড এলিমিনেশন আর হচ্ছে গিয়া ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন, এই দুইটা হচ্ছে মেথড অ্যাপ্লাই করব। ঠিক আছে, আমার কথা কি ক্লিয়ার? হ্যাঁ শোনা যাচ্ছে লাউড এন্ড ক্লিয়ার। ঠিক আছে, এখন আমাদের পরীক্ষার মধ্যে এরকম একটা ইকুয়েশন দিয়ে দিব। হ্যাঁ, তো এই ইকুয়েশন দেখো, ফার্স্টে কি আছে 3x প্লাস 2y প্লাস জেড, পরটা হচ্ছে কি 2x, পরটা হচ্ছে x, মানে হচ্ছে কি বড় থেকে ছোট আকারে সাজানো আছে, ঠিক না? এখন হচ্ছে আমাদের যখন পরীক্ষার মধ্যে এরকম ইকুয়েশন দিয়ে দিব, আমাদের ফার্স্ট কাজটা হচ্ছে আমরা হচ্ছে এই ইকুয়েশনটারে ছোট থেকে বড় সাজায় নিব। এখন এই ইকুয়েশনের মধ্যে হচ্ছে কিছু ক্ষেত্রে হচ্ছে মাইনাস থাকতে পারে আগে। হ্যাঁ, ধরো দেখায় যে একটা ইকুয়েশন আছে। হ্যাঁ, এই ইকুয়েশনটা কি বড়তে ছোট আকারে সাজানো আছে না ছোটতে বড় আকারে, নাকি র্যান্ডম ওয়াইজ সাজানো আছে? একটু কত কেউ র্যান্ডম। র্যান্ডম ওয়াইজ সাজানো আছে। হ্যাঁ, এখন যখন আমরা হচ্ছে গাউস এলিমিনেশন করবো, আমরা এরকম ইকুয়েশন রে ছোট থেকে বড় আকারে সাজাবো। এখন এই ক্ষেত্রে দেখে এখানে কিন্তু -6x আছে না, তার মানে কি বলতে পারো যে যেহেতু এটা মাইনাস আছে তার মানে এটা আমার ছোট, ঠিক না? লজিক তো এটাই কয়। হ্যাঁ কিন্তু এই গাউস এলিমিনেশনের সময় আগের যে চিহ্নটা আছে ওটা আমরা মানে কনসিডার করতাম না, আমরা জাস্ট খালি ভ্যালু গুলা, হ্যাঁ পরম মান গুলা নিয়ে কনসিডার করবো যে এই জায়গায় -6 আছে কিন্তু মাইনাসটা আমরা বাদ দিয়ে দিব, এই জায়গায় শুধু 6 আছে। সো 6 নিয়ে চিন্তা করবো যে 6 তো বড়, 2 তো বড়, x তো ছোট। ঠিক আছে, তো x আগে আইবো, পরে 2x, পরে 6x, এরকম করে ছোট থেকে বড় আকারে সাজাবো। এখানে কোনো তোর চিহ্ন কোনো ফ্যাক্টর না। ঠিক আছে, বুঝছো সেটুকু? তাহলে বুঝিনি, আরেকবার কত কি করা লাগবে না? আচ্ছা, এটা পরেই ধর আমার কাছে একটা ইকুয়েশন, আমার কাছে এর কোশ্চেন ইকুয়েশন দেওয়া আছে 3x প্লাস 2y প্লাস জেড। জেড। এখন এরকম একটা ইকুয়েশন, মানে তিনটে ইকুয়েশন আমাকে পরীক্ষা হল দিয়ে দিছে। ঠিক আছে, সো এটা হচ্ছে গিয়া গাউস এলিমিনেশন করতে। এখন এখানে দেখ 3 4 2 এরকম করে কিন্তু মানে র্যান্ডমলি সাজানো আছে। তো আমাগর প্রথম কাজ হচ্ছে আমরা এই তিনটা ইকুয়েশন হচ্ছে ছোট থেকে বড় আকারে সাজাবো। যদি আমরা ছোট থেকে বড় আকারে সাজাই, হ্যাঁ, তো সবার আগে কোন রইব? 2x প্লাস 3y প্লাস জেড। আগে হচ্ছে গিয়া 2x প্লাস 3y 3y প্লাস প্লাস জেড। জেড, এরকম। তারপর বললাম 3x প্লাস 2y প্লাস জেড। 3x প্লাস 2y y প্লাস জেড। তারপর 4x প্লাস 2y প্লাস 3z। ঠিক আছে, এটা লিখলাম আনতে, মানে এই যে এরকম কি করে আমরা কিন্তু ছোট থেকে বড় আকারে সাজাইছি। ওকে, এখন ধর সেরকম এরকম করে একটা ইকুয়েশন দেওয়া আছে, আগে হচ্ছে একটা মধ্যে মাইনাস দেওয়া আছে। তো এখন নর্মাল সেন্সে আমার কি কয়, যেহেতু এই কোশ্চেনটার মধ্যে মাইনাস, যেহেতু -6x আছে তার মানে কি এটা আমার ছোট না? এটা পর হচ্ছে সবচেয়ে ছোট এনকার মধ্যে। পর হচ্ছে কি x ছোট না, পর হচ্ছে 2x ছোট না? হ্যাঁ নর্মাল সেন্সে তো এটা কইতাছে। হ্যাঁ। কিন্তু আমরা এই এই ক্ষেত্রে হচ্ছে কি আগের এই চিহ্নটা কোনো কনসিডার করবো না। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা দেখবো সংখ্যাগুলা কোনটা বড় ছোট আছে, সংখ্যা দিকে চেঞ্জ করবো। ঠিক আছে, ওটা মাইনাস হোক কি প্লাসে হোক, ডাজেন্ট ম্যাটার। আমরা জাস্ট খালি দেখবো যে সংখ্যাটা বড় কি না ছোট। সো এটা যদি আমরা সাজাই তাহলে এটা কি আইবো? আগে হচ্ছে আমার x প্লাস ওয়াই প্লাস 3x আইবো না? হ্যাঁ, এটা আমার তারপর ছোট 2x আইব, তারপর এক 6x আইব। নাম্বার ইকুয়েশন এটা আইবো। পরটা হচ্ছে 2x হচ্ছে কি আমার 2 নাম্বার ইকুয়েশন থাকবো। পরে আমার 3 নাম্বার আর ইকুয়েশনে কি থাকবো? মাইনাসে 6x 6x থাকবো। 6x থাকবে। বুঝছো হুম। মেরাব? হ্যালো মেরাব?
আমার একটা কল আসছিল, আমার জায়গাটা মিস হয়েছে টোটালি। আমি পরে নাহলে ভিডিও দেখবো না, সমস্যা নেই। আচ্ছা, এক মিনিট, ऐसा नहीं। এক মিনিট। আচ্ছা, সমস্যা নাই। ভিডিও ফার্স্টে তুই যদি দেখে নিস তাহলে চলবো, ঠিক আছে? আচ্ছা, প্যারামেট ওকে, নরমালি কিছুই না, জাস্ট আমরা হচ্ছে দেখ এই জায়গার মধ্যে দেখ ছোট থেকে বড় আকারে সাজাইছি। এই ইকুয়েশনের মধ্যে ছোট কোনটা সবার আগে? আচ্ছা, যেটা মানে ফোকাসের বিষয়টা কি জাস্ট এক্স এর সাথেটা? হ্যাঁ, এক্স এর সাথে যে ভ্যালু আছে না, ওই ভ্যালুগুলা, ঠিক আছে? এই মাইনাস বা প্লাসের চিহ্ন ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমার ভ্যালুগুলা। তাহলে মানে ওয়াই জেড এর সাথে যা আছে ওগুলো আমি চেক করব না, আমি এক্স এর ইয়ারটা চেক করি। হ্যাঁ হ্যাঁ, মানে এক্স এটা চেক করলে আমার বড় ছোট বেরিয়ে যাবো। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, গট ইট। ওকে। সো এরকম করে হচ্ছে আমরা হচ্ছে বড় ছোট থেকে বড় আকারে সাজাবো। সো এই যে ইকুয়েশনটা আছে 3x প্লাস 2y প্লাস জেড, 2x প্লাস 3y প্লাস জেড, x প্লাস 2y প্লাস 3z। তো এখান থেকে হচ্ছে আমার ছোট কোনটা? আমার ছোট হচ্ছে এই যে এটা হচ্ছে আমার ফার্স্ট ছোট, তো এটা আমার ফার্স্ট ইকুয়েশন। পরেরটা হচ্ছে কি এটা আমার সেকেন্ড ইকুয়েশন, এবং এটা হচ্ছে কি আমার থার্ড ইকুয়েশন। ওকে, বুঝতে পারছস? হইলো, যেন না বুঝবি কইস। তো এরকম করে হচ্ছে কি আমরা প্রথম স্টেপ হচ্ছে কি ছোট থেকে সরি, এগুলো হচ্ছে আমরা ছোট থেকে বড় আকারে সাজাবো, ঠিক আছে? এখন আমরা কিন্তু কি কইছিলাম ফার্স্টে, যে আমরা হচ্ছে কি গাউস এলিমিনেশনের মধ্যে আমরা দুটো টেকনিক অ্যাপ্লাই করব। একটা হচ্ছে কি ফরওয়ার্ড এলিমিনেশন, একটা হচ্ছে কি ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন। তো ফার্স্টে হচ্ছে আমরা হচ্ছে এই ফরওয়ার্ড এলিমিনেশনটা হচ্ছে অ্যাপ্লাই করব। ওকে, এখন ফরওয়ার্ড এলিমিনেশনের কাহিনীটা কি? এনে কাহিনীটা হচ্ছে কি দেখ, এই যে আমার যে রিঅ্যারেঞ্জ করা ইকুয়েশনটা আছে, হ্যাঁ, এখন আমি যদি ধর কোনো মতে কাহিনী কইরা এই ইকুয়েশন গুলো ছোট ছোট করে লাই, হ্যাঁ, ধর একটা দুটো ইকুয়েশন বাদ দিয়া একটা যদি থাকে আমার, তাহলে কি ওইটা দিয়ে কি আমি একটা ভ্যালু পাবো না? আচ্ছা, একটু কমপ্লেক্স হয়েছে গা। ধর আমার হচ্ছে এই যে এই দুটো ইকুয়েশন লিখে কত হবে আমরা? এই দুটো ইকুয়েশন, হ্যাঁ, যদি আমি সামহাও এই দুটো ইকুয়েশনের যদি কাটাকাটি কইরা, হ্যাঁ, একটা ভ্যালু রাখতাম পারি, এবং ওই ভ্যালুটা যদি আমি মানে একটা ভেরিয়েবল রাখতাম পারি, এবং ওইটা যদি আমি ভ্যালু বার করতে পারি, তাহলে কি ওইটার ভ্যালু বাকিগুলোর মধ্যে বসায় বসে আমি কাজ করতে পারবো না? হ্যাঁ, মেয়েরা বুঝছস? হ্যালো, হ্যাঁ বুঝছি। আমগো তো আলটিমেটলি প্ল্যান হইতেছে যে সামহাও কাটাকাটি কইরা ইকুয়েশন থেকে হচ্ছে যে কোনো একটা ভেরিয়েবল বের করে আনা, এবং সেটার হচ্ছে ভ্যালুটা জানা, এবং ওই ভ্যালুটা হচ্ছে বাকি ভেরিয়েবল বা বাকি সমীকরণে বসায় বসায় এটা হচ্ছে সলভ করা। ঠিক আছে, এটা হচ্ছে আমার আলটিমেট প্ল্যান। গট ইট? তো দেখ এরকম করে হচ্ছে আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে এখন এই তিনটা হচ্ছে আমার মানে রিঅ্যারেঞ্জ করা হচ্ছে ইকুয়েশন, ঠিক আছে? তো দেখ এই প্রথম ইকুয়েশন আর দ্বিতীয় ইকুয়েশন যদি আমরা বিয়োগ করি, হ্যাঁ, তাহলে এই জায়গার মধ্যে আমার কি করতে হবে? দেখ প্রথম ইকুয়েশনটা কি x প্লাস 2y প্লাস 3z ইজ ইকুয়াল টু 14। ওকে, আর দ্বিতীয় ইকুয়েশনটা হচ্ছে 2x প্লাস 3y প্লাস 2z। তো প্রথম ইকুয়েশনের মধ্যে যদি আমরা 2 দিয়ে পুরোটা গুণ করে দেই, তাইলে পরের ইকুয়েশনের মধ্যে যদি পুরোটা বিয়োগ করে দিই, তাহলে কি আমার এই x x কাটা হইতেছে না? বিষয়টা বুঝছস? হ্যাঁ হ্যাঁ যাবে। তো দেখ আমরা কি করতেছি, তাহলে প্রথম ইকুয়েশনে আমরা হচ্ছে মানে প্রথম যে আমরা কাজটা করবো ওইখানে আমাদের আলটিমেট গোল হচ্ছে গিয়ে আমরা শুধুমাত্র একটা এক্স এর বাদ দিব, ঠিক আছে? একটা এলিমেন্ট আর কি বাদ দিব, তাই হ্যাঁ, তো? প্রথম যে ফরওয়ার্ড এলিমিনেশন করবো ওইখানে আমাদের প্ল্যান হচ্ছে আমরা এক্স এর বাদ দিব। পরের এলিমিনেশনের মধ্যে আলটিমেটলি আমাদের এক্স আর ওয়াই দুইটাই বাতিল হয়ে যাবো, ঠিক আছে? সরি, পরেরটার মধ্যে হচ্ছে আমার ওয়াই বাতিল হইব, পরেরটা হচ্ছে আমার জেড বাতিল হইব, ঠিক আছে? এরকম করে হচ্ছে আমরা একটা একটা করে বাদ দিব। গট ইট? হ্যাঁ, ওকে, তো প্রথম ইকুয়েশন লোকে আমরা কি করতেছি যে প্রথমটার সাথে হচ্ছে আমরা 2 গুণ দিমু, এবং তার সাথে হচ্ছে কি আমরা 2 নাম্বার ইকুয়েশনটা বিয়োগ দিমু। তো প্রথম ইকুয়েশন যদি আমরা 2 গুণ দিই তাহলে কত হইব? 2x প্লাস 4y প্লাস 6z ইকুয়াল, আবার হচ্ছে এখানে 14 গুণে 28। পুরোটা আর কি 2 দিয়া গুণ দিছি। হ্যাঁ, পুরো এই যে এই পুরোটা হচ্ছে আমরা 2 দিয়ে গুণ দিমু। তো 2 দিয়ে গুণ দিলে এটা কত?
2x প্লাস 4y প্লাস 6z ইজ ইকুয়াল টু 28। ওকে, এটা হচ্ছে আমার ফার্স্ট ইকুয়েশনটা। এবং আমার সেকেন্ড ইকুয়েশনটা যা আছে আমরা তাই না রাখছি, এবং আমরা কি করতেছি আলটিমেটলি বিয়োগ করতেছি। তো হচ্ছে আমরা সবগুলো হচ্ছে মানে নিচে হচ্ছে বিয়োগ বিয়োগ দিয়ে চেঞ্জ করে দিব, ঠিক আছে? তো বিয়োগ করলে কত হয় দেখ, 2x আর 2x বিয়োগ করলে তো 0 হয়ে পড়ে, আর 4x তে 4y তে 3y বিয়োগ দিলে y আসে, আর এনতে তো 4z আয়, আর 14 হয়। সো এই যে ইকুয়েশন আমরা পাইলাম বিয়োগ ফলটা, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ইকুয়েশন, এবং এই 4 নাম্বার ইকুয়েশনটা হচ্ছে এই 2 নাম্বার ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করতেছে। অর্থাৎ 2 নাম্বার ইকুয়েশনের জায়গায় আমরা এখন 4 নাম্বার ইকুয়েশন ব্যবহার করব। এটা কি বুঝছস হ্যাঁ বুঝছি। মৃদুল? আচ্ছা, এখন দেখ 1 নাম্বারে আমার তো শুধু এক আছে, হ্যালো যদি আমি 2 গুণ করি তাহলে কিন্তু আমি 2 নাম্বারে বাদ দিতে পারতেছি, আবার হ্যালো যদি আমি 3 গুণ করি তাহলে কিন্তু আমার 3 নাম্বার ইকুয়েশন থেকে আমি x রিমুভ করতে পারতেছি। হ্যাঁ, ওর হচ্ছে ধর আমি একটা মানে একটা কমন পার্সন ধরছি যারে দিয়ে হচ্ছে আমি সলভ করতেছি সবগুলা। এই জন্যই হচ্ছে আমরা ছোট থেকে বড় আকারে সাজা রাখছি। এখন দেখ যদি এই জায়গার মধ্যে আমরা এই বড়তে ছোট আকারে বা যেমনে সেমনে রাখতাম তাহলে কি আমরা এই রাতে এটা বিয়োগ করতে পারতাম? 1 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করতে পারতাম? না। সো ওরে আমরা একটা 1 নাম্বার ইকুয়েশনটা আমরা একটা কমন পার্সন হিসেবে ধরে রাখতেছি, ঠিক আছে? হুম। সো 1 এর 2 দিয়ে গুণ করলে এবং ওইটা থেকে হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন বিয়োগ করলে আমরা যেই বিয়োগ ফলটা হচ্ছে পামু, ওইটা হচ্ছে আমাদের 4 নাম্বার ইকুয়েশন হিসেবে আমরা ধরে রাখতেছি, ঠিক আছে? এবং এই 4 নাম্বার ইকুয়েশনটা হচ্ছে কি আমাদের 2 রে রিপ্রেজেন্ট করতেছে। ওকে, এখন দেখ 4 নাম্বার সো আবার দেখ আমি যদি 1 নাম্বার ইকুয়েশন রে 3 দিয়ে গুণ করি, হ্যাঁ, পর হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন থেকে বিয়োগ দেই, তাহলে কি আমার 3 নাম্বার ইকুয়েশন থেকে হচ্ছে এই এক্সট্রা বিয়োগ হয়ে যাবে না? সো দেখ 1 নাম্বার ইকুয়েশন আমি 3 দিয়ে গুণ করলাম, তাহলে কত হয়? 3x + 6y + 9z = 42। আর 3 নাম্বার ইকুয়েশন হচ্ছে যা ছিল তাই না বসাইলাম এবং এগুলো হচ্ছে বিয়োগ করলাম। বিয়োগ করে দেওয়ার পরে আমার হচ্ছে বিয়োগ ফলটা আসছে এটা 4y 4y + 8z = 32। এটা হচ্ছে আমার কি 5 নাম্বার ইকুয়েশন। 3 এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এবং 5 নাম্বারটা কারে রিপ্রেজেন্ট করতেছে? আমার 3 নাম্বার রে। এতটুকু বুঝছস? হ্যাঁ। হ্যাঁ বুঝছি। এখন দেখ আমার এই 4 নাম্বার ইকুয়েশনটা কি আছে? এই 0 তো বাদ দিলাম, y + 4z = 14, এবং এখানে কি আছে? 4y + 8z = 32। এখন যদি আমি 4 নাম্বার ইকুয়েশনটা 4 দিয়ে গুণ করি, হ্যাঁ, তাহলে y বাদ 5 হইতাছে। নাম্বার ইকুয়েশনটা বিয়োগ দেই, তাহলে কি আমার এই 4y টা বিয়োগ মাইনাস হয়ে যাবে না? হুম। হ্যালো, 4y টা হ্যাঁ 4y টা এলিমিনেট বাদ হয়ে ইয়েস যাচ্ছে। ইয়েস। ওকে, তো চলো ওই কাজ করি। তাহলে হচ্ছে 4 দিয়ে হচ্ছে আমি 4 নাম্বার ইকুয়েশনে গুণ করবো, এবং তার থেকে হচ্ছে 5 নাম্বার ইকুয়েশনে আমি বিয়োগ করবো। তো দেখ কি আছে আমার হচ্ছে জায়গার মধ্যে, এটা তো পুরোটা 0 হিসেবে পড়বো। এখানে যদি 16 থেকে 8 যায়, 8z = 24 থাকবো। এখন দেখ এই 8z = 24 রে যদি আমি z এর এই পাশে রেখা 8 এর ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে কি 24/8, তাহলে আমি একটা z এর একটা ভ্যালু পেয়ে গেছিলাম না? হ্যাঁ সো এইগুলো হচ্ছে আমার ফরওয়ার্ড এলিমিনেশন। এখন যদি এই z এর ভ্যালুটা যদি আমি 5 নাম্বার ইকুয়েশনে বসাই, তাহলে কি আমি এই জায়গাতে y এর ভ্যালুটা পাবো না হ্যাঁ। ক্যালকুলেশন কইরা? এবং দেখ এখন আমি যদি হ্যাঁ বললাম হ্যাঁ পাবো, এটা কইলাম। ওকে, এখন আমি 4 নাম্বার